বাফুফে নির্বাহী সভায় সংশোধিত গঠনতন্ত্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রত্যেক সদস্যের মতামতের জন্য আরও 1 মাস সময় বাড়ানো হয়েছে। ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাব জানতেও অপেক্ষা বেড়েছে। সরকারের কাছে সারা দেশে 6টি স্টেডিয়াম চেয়ে চিঠি দিয়েছে বাফুফে। চূড়ান্ত হয়েছে বহুল প্রতীক্ষিত রেফারেন্স কমিটি। ২৮ এজেন্ডা নিয়ে বাফুফে নির্বাহী কমিটির সভা। দেশের বাইরে থাকায় ২১ সদস্যের মধ্যে শুধু অনুপস্থিত ছিলেন টিপু সুলতান। সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান সহ ৩ জন যুক্ত হয়েছিলেন অনলাইনে। ঘণ্টা ৫-এর সভায় আলোচনা হয়েছে গঠনতন্ত্র, ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাব, নারী দল, বয়সভিত্তিক ও ফুটসাল দল এবং জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে। নির্বাহী সভায় সংশোধিত গঠনতন্ত্রের বিষয় উঠলেও সব সদস্যের মতামত নিতে আরও 1 মাস সময় নেওয়া হয়েছে। বাফুফের গঠনতন্ত্র সংশোধন কমিটি খসড়া দিয়েছেন গঠিত কমিটি। সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে খসড়া পর্যালোচনা করার জন্য 1 মাস সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাহী কমিটি সদস্যদের পাশাপাশি বাফুফের সাথে জড়িত স্টেক হোল্ডারদের সাথেও আলোচনা করা হবে। মাঠ সংকট কাটাতে আলোচনা হয়েছে সভায়। সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, নীলফামারী ও গাজীপুরে ফুটবলের জন্য স্টেডিয়াম চেয়ে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। রেফারেন্স কমিটির অনুমোদনও হয়েছে। রেফারেন্স কমিটিটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারেন্স কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো বাফুফে ভবনের বাইরে নির্বাহী কমিটির সভা হয়েছে। এই ভেন্যুটা আজকে আমাদের প্রেসিডেন্টের খুব ক্লোজ একজন, উনি আমাদেরকে স্পন্সর করেছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।